মুসলমানের ইমানের জমিন আজকে শিরকের আগাছায় ভরপুর, শিরকের আগাছায় ভরপুর ইমানের জমিন। এই অবস্থায় মরবে না, ডাইরেক্ট জাহান্নামী, একেবারে ডাইরেক্ট, কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। আরে মুসলমান কত নিচেই নামছে জানে না? দাঁত পড়ে গেছে, ওর বাপ মাসিকেই দেয় দাঁতটা নিয়ে ইন্দুরি গর্তের মধ্যে, ইন্দুরির কাছে ছোট দাঁত চা, ইন্দুরির মতো ছোট দাঁত হবে না, বাপ মাসিকেই দেয়, সন্তান দেয়, শিরিক শিখে কিভাবে দেখেন। আচ্ছা, দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? এ দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? তুই যে বদমাইশ, তোর বাচ্চারা শিখেলি ইন্দুরি গাড়ি দিয়ে ইন্দুরি কাছে দাঁত চাতি, এই বদমাইশ, ওরা তো মুশরিক বানালি তুই নিজে। কই রাত্রিরে গেছে, এখন আর ঘর থেকে হাবাই করা যাবে না, লক্ষ্মী বেজার হবে। কি কয় না মুসলমানরা, কয় না রাত্রিবেলা টাকা দিয়া যাবে না, লক্ষ্মী বেজার হবে। ওরে বদমাইশ, এই লক্ষ্মী বেজার হবে, বদমাইশ, লক্ষ্মীরে বেজার করাই তো তোর দায়িত্ব, তুই ইমানদার। তুই তো লক্ষ্মীর পূজা করিস নে, তুই তো আল্লাহর পূজা করিস, কথা ঠিক না? ওই লক্ষ্মী যাতে বেজার হয়, এই কামি তো তোর বেশি করা লাগবে রে বদমাইশ। রাত্রি তো টাকা বেশি দিতে হবে যাতে লক্ষ্মী বেজার হোক। এগুলো শিরিক, এগুলো শিরিক। আর এই অবস্থা মরিয়ে দেখেন না, কেন ডাইরেক্ট জাহান্নামী, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। আজকে মুসলমান ইমানের জমিন শিরকের আগাছায় ভরে গেছে একেবারে। এই অবস্থায় মরেন না, খালি খালি মরিয়ে দেখেন। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, হরিপদ ষষ্ঠীর কাছে সন্তান চায়, মা ষষ্ঠীর কাছে, আর বদমাইশ মুসলমানের বাচ্চারা খাজা বাবার কাছে সন্তান চায়। হ্যাঁ, হরিপদ তো পাথরের মূর্তি আসবে, মাটির মূর্তি বানায়, তার কাছে চায়, আর বদমাইশ মানসির কাছে সন্তান চায়, মানসির কাছে। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? এ সন্তান দেওয়ার মালিক কে? তাও মরা মানসির কাছেও চায় বদমাইশ যাইয়ে। জেতা মানুষের কাছে বউডারে দিয়ে আসলি পেটের মধ্যে একটা ঢুকোই দিতে পারে, মরা মানুষের কাছে চায় বদমাইশের দৃষ্টি। মাজারে যে সন্তান যায়, মাজারে কত বড় নিকৃষ্ট রে মুসলমান। এ ওরই পদে মা ষষ্ঠীর কাছে যায়, তুই যাও মাজারে, তুই গাজী কালুর গান মান্যত করো, গাজী কালুর কাছে সন্তান চাও, বদমাইশ কোথাকার। হ্যাঁ, তোরে যদি আল্লাহর বেহেশত দিয়া লাগে, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাবে। হরিপদ তোর মতো তো খারাপ কাম করে না। তুই ব্যবসা করতে যে মাসিরে ঠগাস, তুই চাকরি করতে ঘুষ খাস, হরিপদ ব্যবসার মধ্যে মাসিরে ঠকায় না, চাকরি করতে ঘুষ খায় না। ওর যদি খালি ইমানই থাকতো, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাইতো। কথা কর না কে? হ্যাঁ, তুইও তো হরিপদ থেকে নিকৃষ্ট। ও মা ষষ্ঠীর কাছে সন্তান চাই বলে মুশরিক, আর তুই খাজা বাবার কাছে সন্তান চাও, বদমাইশ। গাজী কালুর কাছে সন্তান চাও, মাজারে সন্তান চাও। ওই হরিপদ থেকে তোর স্তর আরো কত নিচে তুই নিজেও ভাবতে পারবি না। তোরে যদি আল্লাহর বেহেশত দিয়ে লাগে, হরিপদে কোনো দোষ করে নাই। এগুলো সব জাহান্নামী, সব জাহান্নামী, এগুলো মুশরিক। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান। কি আলোচনা করব? মুসলমানের ইমানই তো নাই। আল্লাহ কয় নসিহত করে, ইমানদারের উপকার হবে, ইমানদারের ইমান বাড়বে। নসিহত করতে কইছে আল্লাহ, নসিহত করে ইমানদার ইমান বাড়বে। যার ইমানই নেই তার আবার কি নসিহত? ইমানই তো নাই তোদের, তোরা কি ওয়াজ শুনবি? কি ওয়াজ শুনবি? ইমানই তো নাই, তারা তো মুশরিক সব। কোরআনে পাকের 6663 খানা আয়াত, এর ভিতরে কেউ যদি 6665 খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না। ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাতে কি যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাকবে কাইলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয় মরে না, কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা একমাত্র মুসলমানের সম্পদ, ঠিক কিনা? জোরে বলেন। ইহা থেকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। কি বলেন? অনেকের মনেই খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। তবে যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, সে সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। এক কথায় মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না।
ইমানের বদৌলতে একদিন না একদিন সে জাহান্নাম থেকে নিস্তার পেয়ে জান্নাতে যাবে, সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে নয়। এই জন্য দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি বিদায় নেন তকদির ভালো আপনার। আর যদি দুনিয়া থেকে মুসলমান না হয়ে বিদায় নেন, যেহেতু আপনার ঈমান আছে, আপনাকে মুসলমান হওয়া লাগবে জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে। আর জাহান্নামের আগুনে পুড়িয়ে যদি মুসলমান হইতে কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না বিষয়টা। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি পারবো না সহ্য করতে, কসম খোদার, এক মুহূর্তের জন্য না। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, ঘটনাচক্রে রসুলের জীবনী আমার হাতে চলে আসে, আর রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। আর ইসলামী বই পুস্তক পড়তাম, বিভিন্ন কিতাবের মধ্যে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপে কাঁপে উঠতে, এই আযাব কি করে সহ্য করবো, এ তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, এ তো আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্যে। কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের ভয়তে শুধু ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই। আর ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না। মানে পাও ধরছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, জাহান্নামের আগুনে পুড়ে মুসলমান হওয়া লাগবে। আমার আল্লাহ এই কারণে মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। আর আল্লাহ পাক ঈমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, অন্য কাউকে না। হরিপদ হরে কৃষ্ণরে কয় নাই, মিস্টার বুশরে কয় না, কয় আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল খালেক, তোরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ঈমানদারকে। এই কথার দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদারকে, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আমার আল্লাহ নিজেই গায়েবে। আর এই গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি। বিশ্বাস করেন আপনারা আল্লাহকে? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক কিনা? কি জোরে বলেন? যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে, তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না। কি আপনাকে এলাকার মুসলমান লক্ষ্মী পূজা করে নাকি? তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই? কি কোটিপতি নাই? শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায়, এরকম লোক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখন রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখন অভাবের ভিতরে রাখতো না, ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তা তো মুসলমান মূর্খ থাকার কথা ছিল, সব মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান কখনো সরস্বতী পূজা করেন। কি কথা ঠিক কিনা? তো মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, কি মুফতি মুহাদ্দিস নাই। আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে, এরকম লোক আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী বিদ্যা বুদ্ধির মালিক না, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না।
ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, এজন্য ষষ্ঠী পূজা করে, তার কাছে সন্তান প্রার্থনা করে। এজন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তো মা ষষ্ঠী দয়া করে একটা সন্তান দিয়েছে পেটের মধ্যে। আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, যেহেতু মুসলমান ষষ্ঠী পূজা করে না, করে নাকি? তা মুসলমানদের সন্তান হয় না কি? আপনারা কি বলেন, হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাইছি আমি, যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাইছি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি নাই? নিঃসন্তান আছে কি নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না, ঠিক কিনা? জোরে বলেন, ভালো করে বুঝতে হবে কথাগুলো। রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একই না 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে বের নাম হচ্ছে ঈমান। শুধু আল্লাহ একজন আছে এইটা বিশ্বাস করে না ঈমান না। ও বিশ্বাস মিস্টার বুশও করে, ও বিশ্বাস হরিপদও করে। কেউ কয় গড, কেউ কয় ভগবান, আল্লাহ কয় না, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু আল্লাহ পাকের সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না, বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? বাজান ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ঈমানদার বলি না, বলি মুশরিক। ঠিক না? কি জোরে বলেন? আজকে আমি আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন রে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি রে। ওই হরিপদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কি জোরে বলেন? প্রত্যেকের অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরে জমিনে ফসলের যে অবস্থা কেমনে যে চলবে না আল্লাহই জানে। আমরা জমিন দিয়ে বানাইছি রিজিকের মালিক। যারা ব্যবসা করি আমাদের ধারণা বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সামনে কি না খাইয়েই মরা লাগে নাকি? আমরা ব্যবসারে বানাইছি রিজিকের মালিক। আবার যারা চাকরি বাকরি করি আমাদের ধারণা এরকম, যদি কোনো কায়দায় চাকরি চলে যায় গোষ্ঠী শুদ্ধ না খাইয়ে মরা লাগবে না। আমরা চাকরিরে বানাইছি রিজিকের মালিক। ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এ বেটা কি চায়, ধরে বান্ধে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বিক্রি করতি, বান্ধেন না কারো, ধরে বান্ধেন। বিয়াদব, কোথায় রাখছি কথা? হ্যাঁ বাজান, হরিপদ লক্ষ্মীকে রিজিকের মালিক মানে, আর আমি বানাইছি জমিন রে, ব্যবসার চাকরির। হরিপদের মুশরিক হয়ে থাকে, আমি আপনার মুশরিক, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মুখাপেক্ষী না, ব্যবসার মুখাপেক্ষী না, চাকরির মুখাপেক্ষী না। আমার আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেন। ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? বাজান, তবে কৃষি কাজ করতে নিষেধ করব না, ব্যবসা করতে নিষেধ করি না, চাকরি করতে নিষেধ করি না, ওগুলো করা সুন্নাত। আর সুন্নাতের আমল করাও জরুরি, কথা ঠিক না? ব্যবসা করবো সুন্নাতের আমলে নিয়ে, চাকরি করবো সুন্নাতের আমলে নিয়েতে, কৃষি কাজ করবো সুন্নাতের আমলে নিতে। কিন্তু কসম খোদা ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। জোরে বলেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের জমি জায়গা নাই, চাষবাস করে না, তারা কেউ না খেয়ে মরে না। কোটি কোটি মানুষ পৃথিবীতে যারা কোনো ব্যবসা বাণিজ্য করে না, তারাও না খেয়ে মরে না। কোটি কোটি মানুষ কোনো চাকরি করে না, তারাও না খেয়ে মরে না। ঠিক কিনা? ওগুলো রিজিকের কোনো ভূমিকাই নাই। ওগুলো রিজিকের ব্যাপারে সম্পূর্ণ জিম্মাদার হলেন মাওলা। কথা ঠিক কিনা? আরে আপনি একজন মানুষ কতটুকু খাবার খান প্রতিদিন? আর একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। আচ্ছা বলেন তো হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? জোরে বলেন। হ্যাঁ, একটা হাতি না খেয়ে মরছে পাইছেন কোনোদিন? হাতিরা খোদার যন্ত্রণায় আপনাদের ভালাইপুর রাস্তা দিয়ে ভুকা মিছিল নিয়ে বেরোইছিল, দেখছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী বাস করে যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস সমুদ্র তলদেশে, যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। আচ্ছা বলেন তো সমুদ্রের ওই প্রাণীগুলোর কয় বিঘে জমিতে ইরি ধানের চাষ হয়? ভুট্টা চাষ হয় কয় বিঘেতে? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে, কিসের ব্যবসা করে ওরা বলেন না? আমার কথা জবাব দিয়েন। ওরা কোন অফিসে চাকরি করে বলেন?
কোন স্কুলের শিক্ষকরা, কোন মাদ্রাসা সাইকুল হাদিস বলেন না একটু, কোন মসজিদের ইমাম বা খতিব বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না নাকি? আল্লাহ আমারে খাওয়াইতে পারে না? আরে মুসা আলাইহিস সালাম কম আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া 40 বছর আসমান থেকে খাওয়াইছে মুসা আলাইহিস সালাম কমকে। তা মুসা আলাইহিস সালাম কমের দাম আল্লাহ পাক কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমের দাম বেশি? জোরে বলেন। ওদেরকে আল্লাহ 40 বছর খাইছে, আমাদেরকে পারে না খাওয়াইতে? কিন্তু আমাদের সেই ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে না, আমাদের ইয়াকিন গায়রুল্লাহর প্রতি, আসবাবের প্রতি আমাদের ইয়াকিন। এই জন্য আল্লাহ পাক আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা, বিনা আসবাবে। কি বলেন? আল্লাহ পাকের প্রতি বান্দাবান্দি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের কি না আসবাবের প্রতি না, আল্লাহ আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা। কি কথা বলেন? আর এই যে গায়রুল্লাহর প্রতি ইয়াকিন অন্তরের মধ্যে বাজান, এটা কিন্তু বড় শিরিক, বড় শিরিক এগুলা। আল্লাহ না করে কেউ অবস্থা কেউ মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যাররা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যে গায়রুল্লাহর ইয়াকিন অন্তরের মধ্যে, এগুলো বড় শিরিক, কিন্তু এগুলো বড় শিরিক। ওগুলো করবো সুন্নাত হিসাবে, ওইগুলোর প্রতি কোনো ইয়াকিন থাকবে না। ইয়াকিন থাকবে কোথায়? ইয়াকিন থাকবে কোথায়? যে সেই ইয়াকিন তো আজকে মুসলমানের অন্তরে আমি খুঁজে পাই না। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার ইয়াকিন সাধারণ মুসলমানের মধ্যে নাই, অধিকাংশ আলেমের মধ্যেও নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না। কথা ঠিক কিনা? তো সংখ্যায় খুব সীমিত, আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে। কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ রিজিকের মালিক এই কথার ইয়াকিন আমি খুঁজে পাই না। তার বাস্তব প্রমাণ না, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যেই কথা দ্বারা আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে বাইনে মাসের মতো বয়ান করি, চাকরি বাঁচানো ওয়াজ যারে কয়। কি কথা ঠিক কিনা? বর্তমান অধিকাংশ খতিবের গোষ্ঠী হক কথা কয় না, যদি চাকরি চলে যায় খাবা নাকি, না খেয়ে মারা লাগবে না। আরে ও তো চাকরি রে বানাইছে রিজিকের মালিক, ও তো মুশরিক, ওর পিছনে নামাজ পড়লে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে যদি ওর অন্তরে থাকতো, ও চাকরি জাকাত থাকে চিন্তা কখনো করতো না। ও হক কথা বলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন। একের বাইনে মাসের মতো বয়ান করে একটা হক কথা কয় না। কথা ঠিক না? অথচ রসুলের পরিষ্কার হাদিস জানিয়ে শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আমি বলতেছি না, বলছেন কে? রসুল বলছেন। রসুল জানিয়ে শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আর কোন বোবা শয়তানের পিছনে নামা যায়? এই বোবা শয়তানের পিছনে নামা যায়? চাকরি বাঁচানো ওয়াজ করে, বদমাইশ আলেম হইছে, বিয়াক্কেল কুতাকার। নাইনুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াক্কেলের গোষ্ঠী গদি একা কান দখল করে বলছে, খতিব সাজিছে, অথচ একটা হক কথা কয় না বর্তমানে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই বিয়াক্কেল, তুই না একজন আলেম? আমার নবী বলছে ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম নবীদের ওয়ারিস। বিয়াক্কেল কুতাকার, তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা কইতে ঠ্যাং কাঁপে, তোরে গুলি করে মারাও তুই। ও আলেম নামের কলঙ্ক, ওগুলো আলেম নামের কলঙ্ক। ওগুলো মসজিদ থেকে জুতো পিটাই করে বিদায় করবেন, জুতো পিটাই বিদায় করবেন। যারা হক কথা বলতে পারে তাদেরকে মসজিদে জায়গা দেন। বিয়াক্কেল কুতাকার, এই তো চাকরি তোরে খাওয়াই রে বদমাস, তুই না একজন আলেম, তো চাকরি তোরে খাওয়ায়। বিয়াক্কেল, এই তোর ইমান? মুশরিক কোথাকার। তুই হক কথা বল, চাকরি চলে যায় যাবে। আমি কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ তোকে না খাওয়ায় রাখবে না। হক কথা বল। থামেন, থামেন। তুই হক কথা বল, তোর দায়িত্ব। তুই একজন আলেম, তুই কোরআন শোনার লোক হক কথা বলবি, এটা তোর দায়িত্ব। হক কথা বল, চাকরি চলে যায় যাবে, আল্লাহ তোকে না খাওয়ায় মারবে না। কসম খোদার, রিজিকের মালিক তোর ওই চাকরি না, রিজিকের মালিক আমার মাওলা। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন। তুই হক কথা বললে তোর চাকরিতে খেদাই দেবে, দিক
কালকে আর এক ইমাম আসবে, সেও যদি হক কথা বল তারে খেদাবে খেদাক, পরশু আর এক ইমাম আসবে তাকে খেদাবে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে ওই মসজিদ কমিটির গোষ্ঠী নামাজ পড়ানোর লোক তালাশ করে পাবে না। নামাজ পড়ানোর লোক তো দূরের কথা, ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে পাবে না। তখন দেখবি তোর পাও ধরতে চাইছে আবার। তুই খালি হক কথা বল, তোর পাও ধরবে ওরা। দেখ আমি বললাম, এখন তো তুই ওর পাও টিপিস। হ্যাঁ, মসজিদের ইমাম হইয়ে সভাপতি জুতো নিয়ে বাক্সের মধ্যে থই উঠে, সভাপতি খুলে থুয়ে উঠে চলে গেছে, ইমাম সাহেব ওই জুতো নিয়ে বাক্সের মধ্যে থই। ওই ইমাম, এই গোলামের বাচ্চা গোলাম, তোর ওই জুতো দিয়ে ভিটে দিবারতাম ধরে। তুই একজন আলেম, আলেমের ইজ্জত শেষ করছিস তুই। বিয়াক্কেল বদমাইশ তো আমার আল্লাহর গোলাম না, তো কমিটির গোলাম। ইমামতি করতে এসে বদমাইশ কোথাকার। কে তোকে ইমামতির অধিকার দিল? ইমাম মানে হলো নেতা। ইমামের কথায় মসজিদের মুসল্লিরা উঠবে আর বসবে। যত বড় নাপিতের বাচ্চা নাপিত হোক না কে, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে প্রেসিডেন্ট, হতে পারে ডিসি, এসপি, ওসি, মুসি, ইমামের উপর কথা বলার একটা শরীয়ত কাউকে দেয় নাই। ইমামের উপর কথা বলে একটা শরীয়ত কাউকে দেয় নাই। ইমাম হলো মসজিদের অল ইন অল। ইমামের কথায় মুসল্লিরা উঠবে আর বসবে। তুই গোলামতি করো, বদমাইশ কোথাকার। তোর ইমামতি করার এখতিয়ার নাই, ও চাকরি ছাড়, বদমাইশ। খারাপ লাগতেছে আপনাদের, অন্তর বড় ব্যথা। কোটি কোটি আলেমের বাগান এই বাংলাদেশ, যে দেশ শতকরা 92% মুসলমানের দেশ, কোটি কোটি আলেমের দেশ। এই দেশ আজকে পরিচালিত হচ্ছে কুফরি গণতন্ত্র দিয়ে, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আরে কোরআন কি কয়? এই কোরআন কি কয়? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কেউ যদি গণতন্ত্র বিশ্বাস করে আল্লাহকে বাদ দিয়ে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদার ও বিনা দলিলে কাফের। মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যারা গণতন্ত্রের পক্ষে সমর্থন বা ভোট দেয়, ওর একটারও ঈমান নাই, সব কাফের। আর এই গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে 92% মুসলমানের দেশ। এই আলেমের বাগান যেই দেশ, এই দেশ চলছে গণতন্ত্র দিয়ে। দেশে আলেমরা কি করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে কিয়ামতে? রসুলের সামনে কি করে মুখ দেখাবে? আমার বেরেনে ধরে না। আল্লাহ পাক আমার আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আরে জোরে কর না আমি, আরে জোরে কর না। বাংলাদেশে যত আলেম আছে, খালি আমরা আলেমের গোষ্ঠীর হেদায়েত পাইতাম। এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়েছে, 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে গোল আলু মার্কা। অধিকাংশ আলেম বর্তমানে গোল আলু মার্কা। গোল আলু চিনেন আপনারা? গোল আলু চিনেন? ও সব জায়গায় কাটে, বত্তায় কাটে, বাজিতে কাটে, চচ্চড়িতে কাটে, মাছের মধ্যে কাটে, গোস্তের মধ্যে কাটে, ডাইলের মধ্যে কাটে, খিচুড়ির মধ্যে কাটে, বিরিয়ানির মধ্যেও গোল আলু দেয়। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ আলেম হয়েছি গোল আলু মার্কা। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। জোরে কান্না আমিন। আরে জোরে কান্না আমিন। হযরত ওলামায়ে কেরাম রাগ করেন না, রাগ করার জন্য বলি না, পাও ধরিছি। আপনি একজন আলেম, আপনি একজন আলেম, আপনার কি করার কথা ছিল আর আপনি করতেছেন কি? কি জবাব দিবেন কিয়ামতে? আপনি একজন আলেম, পাও ধরিছি, ফেরে না, কোনো সময় আছে যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আপনি একজন আলেম, ও চাকরি আপনারে খাওয়ায় না। আপনার রিজিকের মালিক আমার মাওলা। খালি যে খতিবের গোষ্ঠী বাইন মাসের মতো বয়ান করে তা না। বর্তমান আমরা বক্তার গোষ্ঠী, অধিকাংশ বক্তা বাইন মাসের মতো বয়ান করি আমরা। একটা উচিত কথা কয় না বর্তমান বক্তার গোষ্ঠী, নাকি কান? যদি জেলে যাওয়া লাগে বয়, নাকি কান? আচ্ছা, জেল তো তকদিরের মোয়ামেলা, কথা ঠিক না? জেল যদি আমার তকদিরে লেখাই থাকে, আমি যত বাইন মাসের মতো চলি বাঁচতে পারবো না। মিথ্যা চুরির বদনাম নিয়ে জেলে যাওয়া লাগবে, মিথ্যা জিনার তহমত নিয়ে জেলে যাওয়া লাগবে, ঠিক না? তকদিরে যদি লেখা থাকে, আরে মামুন হক জেল কাটতেছে কোন অপরাধে? এ তকদিরের মোয়ামেলা, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তকদিরের মোয়ামেলা। তোর তকদিরের জেল যদি লেখাই থাকে, যত বাইন মাসের মতো চলবি তুই জেল থেকে মাপ পাবি না। মিথ্যা কেসে জেলে যাওয়া লাগবে, কথা ঠিক না? আর যদি তকদিরে জেল লেখা না থাকে, যত হক কথা বলি, জমিনের উপর আসমানের নিচে এমন কোন জেলখানা তৈরি হয় নাই যে জেলখানা আমাকে আটকে রাখার ক্ষমতা রাখে। যারা বলেন কথা ঠিক কিনা? যারা জেলে যাওয়ার বইতে হক কথা কেন, ওগুলো তকদিরই বিশ্বাস করেন, ওগুলো বিনা দলিলে কাফের, বিনা দলিলে।
বর্তমান অধিকাংশ বক্তার গোষ্ঠী কাফের, ওরা তকদির বিশ্বাস করে না। তকদির যদি বিশ্বাস করতো হক কথা বলতে দ্বিধাবোধ করতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জেল যদি তকদিরে লেখা থাকে কোনো অবস্থাতে মাফ হবে না, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা করতে রিজিকের মালিক কে? জোরে বলেন কে? নাকি লক্ষ্মী, নাকি জমিন, না ব্যবসা, না চাকরি? এই রে মুসলমান, কোথায় তোর ইমান? বিয়াক্কেল মুসলমান, দাবি করো মুসলমান, তোর ইমানই তো নাই, তুই তো মুশরিক হরিপদর মতো। অন্তরে হাত লাগান প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিপদ ডাক্তারের কাছে নিলাম বলেই রক্ষা। আছে না বিশ্বাস এরকম? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলাম বলেই বাঁচিয়েছে। আছে না এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? অন্তরে হাত লাগান, হায়াতের মালিক কে? আবার মিথ্যে কথা কয়। অন্তরে কারে বসাইছেন? মুখে কন আল্লাহ, অন্তরে ডাক্তার। অন্তরে আল্লাহ যদি হায়াতে থাকতো, আপনার স্ত্রী অসুস্থ হোক আর সন্তান অসুস্থ হোক, আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, পড়ে আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। এরপরে ডাক্তারের কাছে যাইতেন, ওষুধ খাওয়াইতেন। ডাক্তার দেখানো নিষেধ না শরীয়তে, বরং ডাক্তার দেখানো সুন্নাত। অসুস্থ হলে ডাক্তার দেখানো কি সুন্নাত, ওষুধ খাওয়া কি সুন্নাত। সুন্নাতের আমলও জরুরি। ডাক্তারও দেখাবো, ঔষধও খাওয়াবো, একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? ওই সেই একিন তো অন্তরের মধ্যে নাই বাজান। এই একিন অন্তরে ছিল হযরত সাহাবায়ে কেরামের, যে আল্লাহই সবকিছুর মালিক, কথা ঠিক না? তাই তো জুতোর ফিতা ছিঁড়ে গেছে, জানে যে বাজারে যে কিনা লাগবে, এরপরে ওযু করে আগে নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ শেষ করে হাত তুলছে, আল্লাহ আমার জুতার ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরপরে বাজারে যে কিনছে, ওই যে বাজারে কিনছে, ওইটা হলো সুন্নাতের আমল। ওটা কি সুন্নাতের আমল। একিন কোথায় ছিল? আল্লাহর প্রতি। এই জন্য আগে ওযু করে আল্লাহর কাছে দাঁড়াইছে, কথা ঠিক না? জোরে বলেন। তা আমার কিন ডাক্তারের উপরে জন্য আগে ডাক্তারের কাছে দৌড়ই, আল্লাহর উপরে কিন যদি আমার অন্তরে থাকতো, আমি আগে আল্লাহর কাছে দৌড়তাম, কথা ঠিক না? এই অসুস্থ হইলে আগে কোন জায়গায় দৌড়ন? হ্যাঁ, আবার মুখে কোন আল্লাহ হায়াতের মালিক, লজ্জা করে না? মুখে একটা অন্তরে একটা, তারে কয় কি? মুখে একটা অন্তরে একটা, তারে কয় কি? তাজা মুনাফিকের গোষ্ঠী আমরা, তাজা মুনাফিক। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিক মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করে না, ইমান না বাজান। মুখে তো স্বীকার করতেই হবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখায় দিতে পারে, নাম হচ্ছে ইমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, 3টা সমন্বয় হচ্ছে ইমান। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিক মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। ও বাজান, মুসলমানের ইমানের জমিন আজকে শিরকের আগাছায় ভরপুর, শিরকের আগাছায় ভরপুর ইমানের জমিন। এই অবস্থায় মরবে না, ডাইরেক্ট জাহান্নামে, একেবারে ডাইরেক্ট, কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। আরে মুসলমান কত নিচেই নামছে জানে না? দাঁত পড়ে গেছে, ওর বাপ মাসিকেই দেয় দাঁতটা নিয়ে ইন্দুরি গর্তের মধ্যে, ইন্দুরির কাছে ছোট দাঁত চা, ইন্দুরির মতো ছোট দাঁত হবে না, বাপ মাসিকেই দেয়, সন্তান দেয়। শিরিক শিখে কিভাবে দেখেন? আচ্ছা, দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? তুই যে বদমাইশ, তোর বাচ্চারা শিখেলি ইন্দুরি গাড়ি দিয়ে ইন্দুরি কাছে দাঁত চাতি, এই বদমাইশ, ওরা তো মুশরিক বানালি তুই নিজে। কয় রাত্রিরে গেছে, এখন আর ঘর থেকে টাকা বাইর করা যাবে না, লক্ষ্মী বেজার হবে। কি কয় না মুসলমানরা? কয় না রাত্রিবেলা টাকা দিয়া যাবে না, লক্ষ্মী বেজার হবে। ওরে বদমাইশ, এই লক্ষ্মী বেজার হবে? বদমাইশ, লক্ষ্মীরে বেজার করাই তো তোর দায়িত্ব, তুই ইমানদার। তুই তো লক্ষ্মীর পূজা করিস নে, তুই তো আল্লাহর পূজা করিস, কথা ঠিক না? ওই লক্ষ্মী যাতে বেজার হয়, হেই কামি তো তোর বেশি করা লাগবে রে বদমাইশ। রাত্রি তো টাকা বেশি দিতে হবে যাতে লক্ষ্মী বেজার হোক। এগুলো শিরিক, এগুলো শিরিক। আর এই অবস্থা মরিয়ে দেখেন না, কেন ডাইরেক্ট জাহান্নামী, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। আজকে মুসলমান ইমানের জমিন শিরকের আগাছায় ভরে গেছে একেবারে। এই অবস্থায় মরেন না, খালি খালি মরিয়ে দেখেন। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, হরিপদ ষষ্ঠীর কাছে সন্তান চায়, মা ষষ্ঠীর কাছে। আর বদমাইশ মুসলমানের বাচ্চারা খাজা বাবার কাছে সন্তান চায়। হ্যাঁ, হরিপদ তো পাথরের মূর্তি, একটা মাটির মূর্তি বানায়, তার কাছে চায়। আর বদমাইশ মানুষের কাছে সন্তান চায়, মানুষের কাছে। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাও মরা মানুষের কাছেও চায় বদমাইশ যাইয়ে।
জেতা মানুষের কাছে বউডারে দিয়ে আসলি পেটের মধ্যে একটা ঢুকোই দিতে পারে, মরা মানুষের কাছে চাই বদমাইশের দৃষ্টি। মাজারে যে সন্তান যায়, মাজারে আরে কত বড় নিকৃষ্ট রে মুসলমান। ওরই পদে মা ষষ্ঠীর কাছে যায়, তুই যাও মাজারে, তুই গাজী কালুর গান মানত করো, গাজী কালুর কাছে সন্তান চাও, বদমাইশ কোথাকার। হ্যাঁ, তোরে যদি আল্লাহর বেহেশত দিয়া লাগে, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাবে। হরিপদ তোর মতো এত খারাপ কাম করে না। তুই ব্যবসা করতে যে মানুষের ঠগাস, তুই চাকরি করতে ঘুষ খাস, হরিপদ ব্যবসার মধ্যে মানুষের ঠকায় না, চাকরি করতে ঘুষ খায় না। ওর যদি খালি ইমানই থাকতো, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাইতো। কথা কর না কে? হ্যাঁ, তুইও তো হরিপদ থেকে নিকৃষ্ট। ও মা ষষ্ঠীর কাছে সন্তান চাই বলে মুশরিক, আর তুই খাজা বাবার কাছে সন্তান চাও, বদমাইশ। গাজী কালুর কাছে সন্তান চাও, মাজারে সন্তান চাও। ওই হরিপদ থেকে তোর স্তর আরো কত নিচেই তুই নিজেও ভাবতে পারবি না। তোরে যদি আল্লাহর বেহেশত দিয়ে লাগে, হরিপদে কোনো দোষ করে নাই। এগুলো সব জাহান্নামী, সব জাহান্নামী, এগুলো মুশরিক। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান। কি আলোচনা করব? মুসলমানের ইমানই তো নাই। আল্লাহ কয় নসিহত করে, ইমানদারের উপকার হবে, ইমানদারের ইমান বাড়বে। নসিহত করতে কইছে আল্লাহ, নসিহত করে ইমানদারের ইমান বাড়বে। যার ইমানই নেই তার আবার কি নসিহত? ইমানই তো নাই তোদের, তোরা কি ওয়াজ শুনবি? কি ওয়াজ শুনবি? ইমানই তো নাই, তোরা তো মুশরিক সব। ইমানদার আমি ইমানদার। হিন্দুর ঘরে জন্মেছিলাম, কিন্তু এখন আমি ইমানদার, আমি মুসলমান, তোরা মুসলমান না। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান। আমি বলছি রোগের উপরে, গার উপরে মলম লাগাবো, আমি রোগের ট্রিটমেন্ট করব। আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ, যদি ধৈর্য ধরে নিতে পারেন আপনারা। মলম নিয়ে আইসি বস্তা ভরে, কিন্তু লাগানোর সুযোগ দিল না। 9টার সময় দিত, দেখতেন কারে কয় মুসলমান বানায় থুয়ে যেতাম আজকে এলাকার মানুষরা। দেশে সে জায়গায় 11টায় মাই কি ওয়াজ করবো বলেন? ফজরের নামাজ তো পড়া লাগবে না নাকি? থামেন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা। কি আলোচনা করবো? কারণ ইমানই তো নাই মুসলমানের। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। আর গায়েবী যত খবর নিয়ে আসছে নবী রাসূলরা, আসমানি যত খবর, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক না? এর নাম হচ্ছে ইমান। এই আসমানি খবর, নবী রাসূলরা যে খবর নিয়ে আসে আসমান থেকে, এই খবরের প্রতি যাররা পরিমাণ সন্দেহ যদি আমার অন্তরে থাকে, আমি বেঈমান, আমি বেঈমান, আমি বেঈমান। কি জোরে বলেন? কথা বলেন ঠিক কি না? ফেরেশতাদেরকে কিডা কয়দিন দেখছেন? একটু কান্দি দেখছেন কেউ বলেন ফেরেশতাদেরকে? আমার 2 কাঁধে 2জন বসে আছে, বিশ্বাস করেন? নাম হচ্ছে কিরামান কাতিবিন। কি নাম? 2 কাঁধে 2জন বসে আছে, 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা কথা কাজ সব লিপিবদ্ধ হইতেছে। আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? কি জোরে বলেন? বিশ্বাস করেন এগুলা? বিশ্বাস করেন? কাজ কলা আর কত মিথ্যে কথা কবেন? যদি সত্যি অন্তরে বিশ্বাস পয়দা হতো, 24 ঘন্টা 2জন ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে, আমি ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাইতে পারতাম না, ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না, চাকরি করতে যে টেবিলের তল দিয়ে কামাই করার ধান্দা করতে পারতাম না। কি জোরে বলেন? এক কথায়, যত গভীর রাত্রিই হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোন অন্যায় কাজ বা গুনার কাছেও আমি যাইতে পারতাম না, যদি বিশ্বাসটা খালি অন্তরে পয়দা হতো। 2জন ফেরেশতা 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। কি বলেন? মুখে স্বীকার করে, এগুলো অন্তরে বিশ্বাস নাই বাজান। এগুলো বিশ্বাস করতেন হযরত সাহাবায়ে কেরাম অন্তর থেকে, তাদের অন্তরে বিশ্বাস পয়দা হয়েছিল। তাই তো যেই মানুষটা ইসলাম গ্রহণের পূর্বে হায়াজ নেফাজের রক্ত পান করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা নিজের ঔরসজাত কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত অবস্থায় দাফন করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা তার কূপের থেকে, তার পুকুর থেকে আর একজনের উঠে পানি খাইছে, এইটা নিয়ে বংশ পরস্পরায় যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে 2 গোত্রের মধ্যে। নিজে মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি। এত নিকৃষ্ট মানুষ ছিল ইসলাম গ্রহণের পূর্বে। আর যখন ইসলাম গ্রহণ করছে, এই বিশ্বাসগুলো অন্তরে পয়দা হয়েছে, ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে।
আমি আপনি যদি এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারতাম, যেভাবে চলতেছি এভাবে চলতে পারতাম, আমার চলার গতিপথ পাল্টে যাইতো, আমার জিন্দেগি রোগ পরিবর্তন হয়ে যাইতো, আমিও সোনার মানুষ হয়ে যেতাম। তাহলে অন্তর থেকে বিশ্বাস যদি করতে পারতাম, দুজন ফেরেশতা আমাকে 24 ঘন্টা মনিটরিং করতেছে, এই বিশ্বাসটা খালি অন্তর যদি পয়দা হতো, আমি কোনো গুনার কাজ জীবনে করতে পারতাম না। কি কথা ঠিক কিনা? আসলে এগুলো মুখে স্বীকার করি, অন্তরে পয়দা হয় না এই বিশ্বাস। বাজান পাও ধরিছি, এই মুখের স্বীকৃতিগুলো অন্তরে জায়গা দেন। বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু ইমানই আলোচনা করতে গেলে মিনিমাম 3 মাস দরকার, একটানা। মুসলমানের ইমানের বর্তমান যে অবস্থা, যেই পরিমাণে শিরকের আগাছা জন্মেছে ইমানের জমিনে, খালি ইমানই আলোচনা করতে গেলে 3 মাস টাইম লাগবে, একাধারে 3 মাস। তারপরে যদি কিছুটা শুদ্ধ হয় মুসলমানের ইমান, কিন্তু সেই সময় তো আমার নাই। বাজান একটু টাচ দিয়ে গেলাম, শিরিক মুক্ত ইমান তৈরি করেন যদি জান্নাতে যেতে মন চায়। ওই যে নুরানির ছোট ছোট বাচ্চারা হাদিস পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকা আলামালুল কলিল। শুনেছেন হাদিস? কেন শুনছেন কোনদিন? অর্থ কয়, অর্থ তোমার ইমানকে খাটিয়ে করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শোনেন নাই হাদিস? কেন রসুলের হাদিস, এটা রসুলের হাদিস। মুখ দিয়ে শোনেন তো, এই জন্য গুরুত্ব নাই। পোলাপান পরে এজন্য গুরুত্ব নাই। কত গুরুত্বপূর্ণ হাদিস, এটা কল্পনা করতে পারবেন না। ও বাজান, মাছ ধরতে গেছেন বিলে, খাইলই নিয়ে, খাইলো তলি হইলো ফুটো, সকালের তে সন্ধে পর্যন্ত পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, টাকি মাছ, শিং মাছ, রয়না মাছ, এগুলো ধরে ধরে খাইলোর মধ্যে থবেন। সন্ধ্যের সময় তো সবগুলোই পাবেন নাকি? হ্যাঁ, কেন পাবেন না? খাইলো তলি ফুটো নাকি? হ্যাঁ, আপনার ইমানের খাইলে তলি ফুটো, আমলের মাছ পাবেন কোন জায়গায়? হ্যাঁ, এই যে তাহাজ্জুদ মারেন, এই যে নফল রোজা রাখেন সানডে সানডে, বছরে বছরে নফল হজ মারতে যান, সদকা করেন, দান সদকা করেন, নফল সদকা, এই তো আমল করতেছেন জন্মের করা। ইমানের খাইলে তলি ফুটো, 4 পয়সার লাভ নাই, 4 পয়সার লাভ নাই। ইমানের খাইলুর তলিটা মেরামত করেন, অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শিরিক মুক্ত ইমান তৈরি করেন, আপনার নফল ইবাদত লাগবে না, ফরজের উপর অটল থাকবেন, আপনি জান্নাতি। কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য নফল ইবাদতের দরকার নাই, শুধু ইমান আর ফরজের উপরে অটল থাকা দরকার। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর নফল ইবাদত যে যত বেশি করতে পারবে, সে আল্লাহ পাকে তত নৈকট্য লাভ করবে, তার জান্নাতের না যান নিয়ামত তত বেশি হবে, জান্নাতের মধ্যে তার মর্যাদা তত বেশি হবে। কথা ঠিক না? কিন্তু জান্নাতে যাইতে গেলে শিরিক মুক্ত ইমান দরকার, আর ফরজের উপর অটল থাকা দরকার। পাও ধরেছি, ইমানকে শিরিক মুক্ত করেন, আপনার তাহাজ্জুদ মারা লাগবে না, নফল হজ করা লাগবে না, নফল সদকা লাগবে না, নফল রোজা লাগবে না, ইমানকে শিরিক মুক্ত বানান আর ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাতি। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ইমান হলে 100 রূপে এক একটা সংখ্যা, যত ছোট হোক তার দাম আছে, আছে না? আছে না? ওই 1-এর পরে 0 লাগাইলে কত হয়? 10। আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে 10,000, আর একটা লাগাইলে 1 লাখ, 10 লাখ, কোটি বাড়তেই থাকে, ঠিক না? বাম দিক থেকে একটা মুছে দেবেন, 0 যতগুলোই থাকো তো মেলা দাম নাকি? কে দাম নাই? হ্যাঁ, তা বাজান ইমান হলো এক, আর যত নেক আমল করেন এগুলো শূন্য, এগুলো সব শূন্য। ইমান ঠিক হবে, নামাজ পড়বেন 10 হবে, রোজা রাখবেন 100 হবে, জাকাত দিবেন 1000 হবে, হজ করবেন 10,000 হবে, বাড়তেই থাকবে। কথা ঠিক না? কিন্তু যদি ইমান ঠিক না থাকে, যত নেক আমল আছে সব করেন, বদমাইশ, 4 পয়সার মূল্য নাই, 4 পয়সারও না। এই জন্য আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, ইমানি রোগের, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। আমি বাজান বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। যেখানে মুসলমানের ঘা, সেখানে মলম লাগানোর চেষ্টা করি। কবরে কেউ যায় নাই কোনোদিন, কবর সম্পর্কে যত খবর নিয়ে আসে নবী রাসূলরা সব গায়েবে, হাসরের সম্পর্কে সব খবর গায়েবে, পুলসিরাতের খবর সব গায়েবে। দেখছেন কেউ কোনোদিন এগুলা? জান্নাতের নাজ নিয়ামত দেখছেন? সব গায়েবে। জাহান্নামের আযাব গজব দেখছেন কেউ? সব গায়েবে। এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ইমানদার। আর ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরিয়ে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? ওই হরিপদর দল কি কয়? ওই যে দাঁড়ায় দিচ্ছে হরিপদর দল। আমি তো মুসলমানদের পায়ে হাত ধরে করছিলাম ময়দান আসার জন্য। এখন যারা দূরে দাঁড়াইছে ওগুলো তো হরিপদ আমি ধরে নিতে পারি না, কি কয়?
আফসোস, ওই যে চলে যায়, তাও ময়দানে এসে বসেন, ওই দিক চলে যায়, দেখেন ওই যে হরিপদ সাইজ দেখেন, ওই জন্য চলে যায় ওই রাস্তার দিক, তাও ময়দানে এসে বসে না। হ্যাঁ, এর কোন কাদার মুসলমান বুঝলাম না আমি, আসলে হরিপদতেও খারাপ ওগুলা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার কি না? ইমানদারকে ডাক দিলে কয় মুসলমান হবে, যারা গায়েবকে বিশ্বাস করে তারা ইমানদার, আর মুসলমান কারে কয় বোঝা দরকার না। সংক্ষিপ্ত আলোচনা আসেন বাজান। বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমান ঘরে জন্মিছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকম না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনো দিন, সে দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার, দাবি করলে মানবে তার দাবি? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল আমিও উকিল, দাবি করলে মানবে? ডাক্তারের পোলাকে তখনই আমি ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে আমাকে মুসলমান তর্জন করা লাগবে, আর যতক্ষণ আমি মুসলমান তর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমার ঠিকই মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকার আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমান দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমান তর্জন করতে না পারবো, ঠিক কিনা? জন্মসূত্রে কখনো ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রে তো ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা বলেন না কেন? জোরে বলেন। জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করতে হয়, কথা ঠিক না? যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি, তাও না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করিয়ে নরম বানায় খাই গরু, তারপরেও পেটের মধ্যে যে কত অসুবিধা ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারোবার প্রেশারে ধাক্কা মারে, কারোবার গ্যাস বাড়ে, কারোর আমসাতে, কারোর কষা হয় নাকি কার? হ্যাঁ, সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, তারপরেও অত সমস্যা ঘটায় গরুতি। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হয়ে যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই দেখবেন কুরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কুরবানির দিন তোকের বাড়ি যাবানে, কিন্তু রাতে একটু গভীর হলে যাবানে, যাতে কেউ না দেখে। কি যায় না? আপনার বাড়ি একজন মুসলমান বন্ধু হয়েছে আপনার কুরবানির দিন, তারাই কুরবানি গোস্ত দিয়ে খানা দিচ্ছেন, প্রথমে 2 টুকরা গোস্ত দেন, ফিরে আর 1 টুকরা দিতে যাবেন, বাদ দিস না, পারতেছি না, পারতেছি না। কিন্তু আপনার হিন্দু বন্ধু যে আসে, ওর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা। কি কথা কান না কে? তাহলে গরু খাইলে যদি মুসলমান, তাহলে তো সবই মুসলমান, কথা ঠিক না? যদি গরু খাইলেও মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? মুসলমানি। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য ভাষায় গ্রাম্য মহিলারা সেনুর মাথা কাটাও কয়। একদিন দেখি এক পুকুর ঘাটে 3 মহিলা এক জায়গায় এরকম কওয়া করতেছে, অমুকির ফুল সেনুর মাথা কাটছে, অমুকির ফুল সেনুর মাথা কাটছে, মহিলারা কওয়া করতেছে। আর আমার শুনতে খুব মজা লাগছিল কথাটার জন্য আমি কই আর কি মাঝে মাঝে। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছে, পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা কান না কেন? এজন্যই বাজান, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। ভালো করে বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে আলোচনা করবো না বাদ দেব? করবো। লোক এত উঠা বসা করলে কথা বলা যায় না। আর আগেই তো বলছি, তলপাট বাড়ি হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়েছে, ও যতই ফায়দরি পারবো না বসাতে। কি কথা ঠিক না? এমন সময় স্টেজে আইছি যখন তলপাট বাড়ি ও না ক্যারি, সেই ঈশান নামাজের আগে উজু ওস্তেঞ্জা করছে, তলপাট বাড়ি, কাপড় ভিজে যায় যায় অবস্থা। এখন আমি যতই ফায়দরি বসতে পারবে? হ্যাঁ, উঠা বসা চলবেই, এ ঠেকানো যাবে না। আমার মাহফিলে লোক উঠা বসা করে না সাধারণত, 9টার ভিতরে আমার দেয় স্টেজ। তখন তার অত নিম্নচাপ আসে না মানুষের, আমার আলোচনা শেষ হয়ে যায় নিম্নচাপ আসতে আসতে। কিন্তু আজকে এমন সময় স্টেজে আইছি, নিম্নচাপ অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগেই। তাহলে মুসলমান কারো আলোচনা করব?
যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজখবরই শুনেছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই যে দুইটা গুণ যাদের মধ্যে আছে এরাই শুধু জান্নাতে যাবে। এ ব্যাপারে হাজারো খোঁজখবরই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর নেক আমল কারে কয় এইটা আগে বুঝতে হবে, কথা ঠিক না? ঈমানের আলোচনা একটু করিয়ে আইছি, এখন নেক আমল কারে কয় এটাই হলো মূল আলোচ্য বিষয় আমার আজকে। আসেন, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ নেক আমল, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এগুলাই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু কথাটা ভালো করে বুঝতে হবে। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকাই করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাপ হলে ওইটাই হবে আল্লাহ পাকের নাফরমানি, কথা ঠিক কিনা? যারা বলেন। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর যে মানুষের জিন্দগিতে নাই যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি কথা বলেন না? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, বগলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পায়খানা প্রসাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, রসুলের তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার রসুলের তরিকায় জিন্দেগি চলে ঠিকই, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণের অধিকারী যে, সেই হচ্ছে মুসলমান। আর এরাই যাবে জান্নাতে। এক কথায় মুসলমান রসুলের তরিকার খেলাফ কিছু করতে পারে না। এ টু জেড, আপ টু বটম, থুতু ফালার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দগি চলতে হবে সুন্নাত তরিকায়। যা সর্বসেক্টরে সুন্নাত তরিকা ইখতিয়ার করে চলে আর ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। ও বাজান, আমরা তো লম্বা ছড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাইও তো নাই আমাদের মধ্যে, আছে কান? আজকে ব্যবসা করি ইহুদি নাসারার মতো, চাকরি করি খ্রিস্টানের মতো, কৃষিকাজ করি অরিসরণের মতো, খানা খায় হায়ান জানোয়ারের মতো, পায়খানা প্রসাব করি কুত্তার মতো। কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে মুসলমানের বাচ্চারা, কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে। আপনাকে এলাকাতে ঢাকায় যাতে গেলি যদি কুষ্টিয়া দিয়ে যায়, লালন শাহ সেতু পার হইয়ে যমুনা সেতুর আগে হোটেল আছে না? ওই হোটেলের সামনে যে গাড়ি দাঁড়ায় দেখবেন, হোটেলের গাড়ির স্টাফগুলোর তো ফ্রি খাওয়ায়, জামাই আদরের মতো আদর করে। আর গলা কাটে হলো যাত্রীদের 3 টাকার মাল 13 টাকা নাই, কথা ঠিক না? আর হোটেলগুলোতে যখন গাড়ি দাঁড়ায়, যাত্রীদের 1 নাম্বার কাজ হয় গাড়ির থেকে নামে আগে ওয়াশরুমে যাও। কি কথা কন না? হ্যাঁ, দীর্ঘ পথ যাওয়ার পরে তো তলপেট ভারী হয়ে গেছে, খালি করা লাগবে, ওয়াশরুমে যায় সবাই। যাইয়ে দেখি কুত্তার বাচ্চারা দাঁড়াই ফিরে সেন খুলে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে দিচ্ছে। যত প্রস্রাবখানা আছে ওই হোটেলগুলোতে, একটা প্রস্রাবখানা বসে প্রস্রাব করার সিস্টেম নেই, দেওয়ালের সাথে কমোডা কাঞ্চ বাধাই থুয়ে দিয়েছে। ওই যে কুত্তার বাচ্চারা গাড়িতে নামিয়ে সেন খুলিয়ে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে। আমার মনে হয় যে পিছনতে যাই মাজায় তুলে লাত্তি মেরে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশরে। আমি প্রস্রাব করার জায়গা খুঁজে পাইনি, না পাইয়ে শেষকালে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি আমি। আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে?
জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এত সুন্দর কবজা আল্লাহ তাআলা দেয় নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর ওই মানুষ যখন খাড়া খাড়ার মতো আল্লাহ কয় উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে। কুত্তা এক ঠ্যাং মুসা করে এক ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ, ও দাঁড়ায় মুতে দুই ঠ্যাঙে মুত লাগাইলো। আল্লাহ কয় বাল হো মাদাল, ওটা কুত্তার থেকেও খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, ওই বদমাশ সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট, যেটা খাড়ায় খাড়ায় মতে কুত্তার মতো। কিডা কইছে? এই কিডা কইল? আল্লাহ কইছে যদি রাগ হয় তা সেই জায়গায় যে রাগ করে আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই তোমাকে। আল্লাহ কইছে ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট বদমাইশ গুলা, সব থেকে নিকৃষ্ট। যৌবন কালে তো খাড়া খাড়ায় মতে নামাজ কালামের দাঁড়েও যায় না কোনো সময়। যখন দেখে দাঁত দুটি একটা নড়ছে, সহি কম দেহে, কানে কম শোনে, চুলও দুটি একটা দোল দাঁড়িয়েও ভাগ ধরছে, ওই সময় নামাজ পড়া ধরে। আর ওই সময় মসজিদে যাইয়ে বদমাইশের গোষ্ঠী চেয়ারম্যান সাজে, চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারে বসে উমইনে মুরগির মতো, কুচ্চে মুরগির মতো জিমে চেয়ারে বসে আল্লাহর কুদ্দুতি কদমে সেজদা দিতে পারে না। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? ওর মাজায় ব্যথা, হাঁটু ব্যথা তো এমনি এমনি হয় নাই। আল্লাহ কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত দিয়েছি আমি, শুকরিয়া আদায় কর, নিশ্চয় নিয়ামতকে বাড়িয়ে দেবো। তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি আমি, তুই বসে পায়খানা প্রস্রাব করবি। তুই যদি বসে পায়খানা প্রস্রাব করতি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোকে সারা জীবন সুস্থ রাখলাম, সারা জীবন। তা না, ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, তুই খাড়ায় খাড়ায় মরছ কুত্তার মতো, আমার নিয়ামতে না শুকরিয়া করছো না। দেখ এখন কেমন ইন আযাবি লাশাদীদ, আল্লাহ এমন আযাব দিয়ে ধরছে, কঠিন আযাব, এমন মাজা ব্যথা, হাঁটু ব্যথা, তুই বসতেও পারে না বদমাইশ। আর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার মধ্যে যে গিরিশ দিছিল, গিরিশ ছাড়া কবলা খেলে, এই গিরিশ ছাড়া কবজা খেলে, ওর গিরিশ শুকোই দিয়েছে, আল্লাহ পাক শুকোই দিয়েছে। ওই যে লালা বিজলে যেটাকে বলে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম শুকাই গেছে, এখন বদমাইশ উঠতি বসতেও পারে না। কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? মসজিদে এসে চেয়ারম্যান সাজে বদমাইশ, চেয়ারে বসে নামাজ পড়ে। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া কোন মুফতি সাহেব দিয়েছে আপনাদেরকে? সেই মুফতির একটু নিয়ে আসেন দিয়ে আমার কাছে, মুফতিরে মাসলা শিখিয়ে দিয়ে যাবো আমি। হ্যাঁ, আপনার এলাকা চেয়ার আছে নাকি মসজিদে? এলাকা চেয়ার আছে মসজিদে? হ্যাঁ, কি কায়দা রে! চেয়ারে বসে যত লোকে যত নামাজ পড়ছেন, সব নামাজ কাজা দৌড়ায় পড়া লাগবে আবার আপনার। এক রাকাত নামাজও হয় নাই, এক রাকাতও না। শরীয়ত চেয়ারে বসে নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেই নাই। শরীয়ত বলছে তুমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারতেছো না, জমিনে বসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আল্লাহ তোমার নামাজ কবুল করবে। দাঁড়ায় নামাজ পড়া ফরজ ছিল, তোমার কারণে আপনাকে ফরজ মাফ করে দিয়েছে। কি? জমিনে বসে পড়ো, জমিনে বসে পড়ার শক্তি নাই, আরো অসুস্থ হয়ে গেছো, শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়ো, আল্লাহ তোমার নামাজ কবুল করবে। কথা ঠিক না? চেয়ারে বসে নামাজ পড়ার কথা শরীয়ত কোথায় বলে নাই। আর নামাজের কাতার সোজা করা কি? কাতার সোজা করা কি ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজ হবে? ওয়াজিব তরক হলে নামাজ হয়? আপনি যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, যে এগুলো দাঁড়াইছে, ওদের গোড়ালি কোন জায়গায়, আর আপনার চেয়ারে বসে আপনার গোড়ালি কোন জায়গায়? আরে কাতার তো সোজা করা লাগে গোড়ালি দিয়ে, গোড়ালি দিয়ে, বডি দিয়ে তো কাতার সোজা হয় না, গোড়ালি দিয়ে। ওরা কোন সোজা গোড়ালি, আর আপনার গোড়ালি কোন জায়গা? বলে হুজুর তাহলে কালকে আমি ওকে সোজা গোড়ালি দিয়ে বসবো, চেয়ার পিছই নিয়ে, তাহলে তো সোজা হবে। তা চেয়ার যে পিছই নিলেন, পিছনে কাতার অর্ধেক দখল করিল আপনার চেয়ারে, তাহলে ওই সোজা পিছনের লোকে নামাজ পড়বে কেমনে? হ্যাঁ, ও যখন সিজদায় যাবে, কাজ কুতুয়ে মাথা ঢুকোই দিবে চেয়ারের তল দিয়ে সেজদা দেওয়ার সময়, যখন উঠবে ওই চেয়ার নিয়ে উঠবে। কি কথা কার না কা? হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না। ওই নাপিতের গোষ্ঠী কটাটা হার মালিক হয়েছে, নাপিত হয়েছে, ওই নাপিত মসজিদে ডুয়ে চেয়ার খোঁজে, বদমাইশ কোথাকার। হ্যাঁ, এমনি দেখো সকাল বিকেল 40 মিনিট করে রাস্তা দিয়ে ডন কষে, সকালে 40 মিনিট, বিকেলে 40 মিনিট ডন কষে রাস্তা দিয়ে। ও সময় মাজার মধ্যে হাঁটুর মধ্যে কোনো সমস্যা নাই। বাজার করতে যাওয়ার সময় রিক্সা ভাড়া দেয় না, কিপটে বদমাইশি, এমন কিপটে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া দেয় না। আবার বাজার করিছে, আলু কিনিছে, তরি তরকারি গোস্ত মাছ দিয়ে 32 কেজি ওজন হয়েছে, ওই 32 কেজি বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটিয়ে চলে আসে বাড়ি। ও সময় মাজায় ব্যথা, হাঁটু ব্যথা হয় না বদমাইশি। বাড়িতে আইটে আইটে মসজিদ পর্যন্ত আইছে, ও সময় মাজায় ব্যথা নেই, হাঁটু ব্যথা নাই। আর মসজিদ ঢুকলি বদমাইশের ব্যারাম সাথে, তোর ব্যারাম হবে না হবে কার? খাড়ায় খাড়ায় মুচ্ছিস সারা জীবন, মনে নেই? এই যেগুলো চেয়ারে বসে চেয়ারম্যানই করে, এই ও সব কয় বদমাইশ যৌবনকালে খাড়ায় খাড়া মুতিছে, খোঁজ নিয়ে দেখে।
মসজিদে যত চেয়ার আছে সব ভাঙবেন, সব চেয়ার ভাঙবেন, আমি বলে গেলাম। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজের বন্ডর দল বন্ডামি করার জায়গা পাও না, মসজিদে বন্ডামি করতে আসো। না পিতইছো কয়েকটা টাকার মালিক হয়ে না পিতইছো নাকি? মসজিদে এসে চেয়ারে বসো বদমাইশ। হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? কোন জায়গায় রসুলের তরিকা? দাবি তো মুসলমান বলে করেন। পায়খানার মধ্যে নাই, খানা প্রসাবের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই, এই ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা। রাজনীতি করে শেখ মুজিবের তরিকায়, না জিয়া রহমানের তরিকায়, না এরশাদের তরিকায়। রসুলের তরিকা রাজনীতি করে কয় বদমাইশ খান? হ্যাঁ, অথচ যে মুসলমান তার রাজনীতিও রসুলের তরিকা হবে। কথা ঠিক কিনা? রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই। রসুল রাজনীতি করে নাই। রসুল শুধু রাজনীতি করেছেন তারা, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তার রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আর মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকায়, ইসলাম কায়েমের রাজনীতি। আর বদমাইশের গোষ্ঠী করে গণতন্ত্র কায়েমের রাজনীতি, সমাজতন্ত্র কায়েমের রাজনীতি। বিয়াক্কেল কুফরি মতবাদ কায়েমের রাজনীতি যারা করে তারা কাফের, আর ইসলাম কায়েমের রাজনীতি যারা করে তারাই হলো মুসলমান। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। সরবনার পিসেব রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? সরবনার পিসেব খাঁটি না এবার রসুল, এই জন্যই সে রাজনীতি করে। বোঝে যেই কাজ রসুল করছেন ওই কাজ আলেমরা আগে করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। নবী যেই কাম করছে আলেমদের দায়িত্ব এক নম্বরে সেই কাম করবে। কি কথা বলেন না কেন? যেই বদমাইশ রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে। কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। যে রাজনীতি করে না সে কখন নবীর ওয়ারিস হতে পারে না। কিন্তু আমাদের দেশের অনেক আলেম ওলামারা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না। এই কত পীর সাহেবরা বলতে এই কথা, আমরা রাজনীতি পছন্দ করি। আপনারাই বলেন, রসুলের একটা কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, যদি তার ইমান চলে যাবে না? যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় না, যদি তার ইমান চলে যাবে না? যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলো, তার ইমান যাবে না। যদি বলেন দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। এই কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলো, তার ইমান চলে যাবে না। যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক না কা, কোন পীর সাহেব যদি এই কথা কয় আমি রাজনীতি পছন্দ করি, এই ওই কাফের আবার পীরায় কেমনে রে? আমার রসুলের কাজ যেই বদমাইশা পছন্দ করে, ওই কাফের বদমাইশ পীরায় কেমনে? বুঝে দিয়ে জানা যাবে। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হবে এমন, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। থামেন থামেন থামেন, পচা স্লোগান বাদ দেন। বাংলার মুসলিমে একওয়া লাগে না, 313 জনেরই কাফি। 313 জনের একজন হয়ে যান, স্লোগান বাদ দেন। 313 জন হইলে বাংলার জমিনের ইসলামের পতাকা পথ করে উঠবে। 313 জন হইলে একজনও তো খুঁজে পাইনি, একজনও ভাই না খুঁজে। ওই স্লোগান নামাইয়ে নিজে একজন হয়ে যান দি 313 জনের। হাও স্লোগান মারেন।